আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাগড়াছড়ি আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম আর কি খেলাম। বাসা থেকে বের হয়ে পড়লাম। আমরা অনলাইনে নন এসি বাসের টিকিট কেটেছিলাম। জনপ্রতি পড়েছিল 750 টাকা করে। চাইলে আপনারা কাউন্টারে এসেও টিকিট কাটতে পারবেন। বাস টার্মিনালে চলে আসলাম। এই শান্তি পরিবহনে করে আমরা যাব খাগড়াছড়ি। রাত 10টায় আমাদের বাস রওনা হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যে বাসগুলো যায় সবগুলো নন এসি বাস থাকে। 4:30টায় আমরা খাগড়াছড়ি পৌঁছে যাই। আমাদের আগে থেকে হোটেল বুকিং দেওয়া ছিল। আমাদের চেক ইন টাইম থাকে 12টায়। যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসি তাই আমাদের একটি রুম রেস্টের জন্য আপাতত থাকতে দেয়। আমরা এই গাইডিং হোটেলটা বুকিং করেছিলাম। এটা হচ্ছে ওনাদের রিসিপশন। হোটেলটা অনেক গুছানো আর নিরিবিলি ছিল, এই জন্য আমার খুব ভালো লেগেছে। আমরা একটি এসি কাপল বেড নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 2500 করে। রুমের সাথে ছিল এই বড় মিররটা আর সাথে ছিল অনেক বড় একটা বেলকনি। হোটেল থেকে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও দিয়েছিল। এখান থেকে লাঞ্চ ডিনারের খাবারও অর্ডার করে খেতে পারবেন। লাঞ্চের জন্য বের হয়ে পড়লাম। দৃষ্টিনন্দন কাঠের তৈরি ডুপ্লেক্স বাড়িটি দেখলেই মনে হবে কারো থাকার ঘর এটি, কিন্তু গাছে গিয়ে দেয়ালের নাম ফলক দেখলেই চেনা যায় এটি একটা রেস্তোরাঁ। রেস্তোরাঁয় ঢুকতেই প্রথমেই নজরে আসবে বাঁশ, বেত আর পাহাড়ের ঐতিহ্যবাহী বিভিন্ন গৃহস্থালী কাজে ব্যবহৃত জিনিস দিয়ে সাজানো অন্দরমহল। খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ার সিস্টেম রেস্তোরাঁ বেশ বিখ্যাত। পাহাড়ের জুমের চালের ভাত, পাহাড়ি মুরগি, হাঁস ভুনা, শুটকি ভর্তা, পাঁচন, পাহাড়ি শাক আর ছোট মাছ নিয়মিত রান্না হয়। তবে শুক্রবার আর শনিবারের মেনুতে আরও কয়েকটি বিশেষ খাবারের পদ যোগ করা হয়। প্রতিদিন 12 থেকে 15টির মতো খাবারের পদ রান্না করা হয় এখানে। মূলত যখন যে মৌসুম চলে সে অনুযায়ী বাজার আর রান্না করা হয়। এসব রান্নায় তেল মশলার ব্যবহার খুবই কম থাকে। রেস্তোরাঁটি পাহাড়ি খাবারের হলেও এখানে পর্যটক ও বাঙালি অতিথির সংখ্যাই বেশি থাকে। আমরা নিয়েছিলাম জুমের চালের ভাত, মাশরুম, শুটকি ভর্তা, পাঁচন, ঢেঁকি শাক ভাজি, লাউ চিংড়ি, শাক সিদ্ধ, ঢেঁড়স ভাজি, ডাল, হাঁস ভুনা, করলা আলু ভাজি আর ছিল মরিচ ভর্তা। প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল। সব থেকে বেশি আমাদের কাছে ভালো লেগেছিল মাশরুমটা, ওইটা আমরা আবারও অর্ডার করি। হাঁস ভুনাটাও ভালো ছিল। দুপুরে খাবার খেয়ে আমাদের এত ভালো লাগে যে আমরা রাতে ডিনারের জন্য এই সিস্টেম রেস্টুরেন্টে চলে আসি। এখানকার একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পানখাইয়া পাড়া হওয়ার কারণে এখানে খাবারের শেষে পানের ব্যবস্থা থাকে এবং এটি একদম ফ্রি। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এই রেস্টুরেন্টটা কাছেই ছিল। সাজেক থেকে ব্যাক করার সময় অনেকে এখানে আসে লাঞ্চ করার জন্য। তারপর চোখে পড়লো খাগড়াছড়ির পাহাড়ের এই আনারসগুলো এত মিষ্টি ছিল আর দাম ছিল মাত্র 10 টাকা। তারপরে খেলাম এই পেঁপেগুলো। পাহাড়ের এই পেঁপেগুলো এত মিষ্টি ছিল, আসলেই পাহাড় মানেই শান্তি। খাগড়াছড়িতে এসে নতুন এই ফলটা চোখে পড়লো, নাম রক্তকোটা, খেতে টক মিষ্টি স্বাদ। এখন আমরা যাচ্ছি দীঘিনালা সেনানিবাসে। কি সুন্দর রাস্তাটা, তাই না? দীঘিনালার এটি ছিল আর্মিদের একটি লেক। এই প্রশান্তি ক্যান্টিনে মূলত আসা হয় মিষ্টি খাওয়ার জন্য। আমরা মূলত এই মিষ্টিটা খাওয়ার জন্য এত দূর আসি। এই মিষ্টিটার নাম ছিল বাবা ছানা, খেতে অনেক মজা ছিল। এটি ছিল কমলাভোগ, খেতে অনেক মিষ্টি ছিল আর স্বাদও ভালো ছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগছে কমেন্টে বলবেন কিন্তু, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।